রমাদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি দিন হচ্ছে জিলহজের এই প্রথম 10 দিন। তো আমরা এই 10 দিনে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো আমরা একটু জানবো। কারণ হচ্ছে আমরা জানি যে আহ যেমন রমাদানে হচ্ছে আহ এমনও এক রাত আছে যে এক রাত হাজারো হাজার রাতের চেয়ে উত্তম। তো ঠিক তেমনি ভাবে এটা এক রাত যেমন হাজার রাতের চেয়ে উত্তম, মানে এক রাতে যেমন হাজার রাতের চেয়ে বেশি সওয়াব দেওয়া হবে, ঠিক তেমনি ভাবে এই রাতে যদি আবার কেউ গুনাহ করে তার শাস্তিও অনেক বেশি। ঠিক আছে? তো যেই দিনগুলোতে এমনিতে হচ্ছে গুনাহ যে কোনো সময় গুনার হচ্ছে গুনাহগুলা লেখা হয়, গুনার শাস্তি আছে, কিন্তু যে দিনগুলোতে যে রাতগুলোতে সওয়াবের প্রতিদানটা অনেক বেশি, সেই দিনগুলোতে সেই রাতগুলোতে আহ কেউ যদি গুনাহ করে সেটার শাস্তি অনেক বেশি। ঠিক আছে? আচ্ছা, আল্লাহর কাছে এটা হচ্ছে, এই দশক হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দশক। অর্থাৎ রমাদানের পরে যতগুলো দিন আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় দিন হচ্ছে আল্লাহর কাছে এই যে জিলহজের 10 দিন। এই 10 দিনের ন্যাক আমল আল্লাহর কাছে এতটাই প্রিয় যে অন্য কোনো সময়ের কোনো আমল এর সমকক্ষ নয়। মানে রমাদানকে বাদ দিয়ে অন্য কোনো দিনের কোনো আমল এই 10 দিনের আমলের সমকক্ষ নয়। তো সাহাবীরা জিজ্ঞেস করলো এটা শুনে যে, আল্লাহ রসুল, জিহাদও কি নয়? মানে একটা মানুষ জিহাদ করলে সে শত্রুর মুখোমুখি হয়, সে আঘাতপ্রাপ্ত হয়, অথবা দুনিয়া থেকে চলে যায়, তার জানের ক্ষতি হয়, মালের ক্ষতি হয়। তাহলে জিজ্ঞেস করছে জিহাদও কি নয়? তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জিহাদও নয়। একমাত্র ব্যতিক্রম যিনি জালমাল নিয়ে বের হয়েছেন এবং কিছুই নিয়ে ফিরে আসেননি। মানে তার জানও চলে গেছে, সে নিজেও চলে গেছে। এইটাই যদি হয় তাহলে ব্যতিক্রম। অর্থাৎ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা জিহাদের সাথে এটাকে তুলনা করেছেন। তো এমনি দিনের যত আমল আছে তার মধ্যে সবচেয়ে বেশি আহ সওয়াবের দিক থেকে সবচেয়ে বেশি হচ্ছে আমরা জানি যে জিহাদ। হ্যাঁ, কারণ অন্যান্য যত ইবাদত হয়তো কোনোটাতে মাল খরচ হয়, কোনোটাতে হয়তো শারীরিক ভাবে কষ্ট করতে হয়। কিন্তু জিহাদ এমন একটা ইবাদত যেটা একই সাথে সম্পদও খরচ করতে হয়, নিজেরও কষ্ট করতে হয়। ঠিক আছে? তো এই জিহাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন এটা। মানে এখানে যে সাহাবী জিহাদের ব্যাপারে যখন জিজ্ঞেস করছে, একেবারে নাকচ করেনি। সে জানমাল নিয়ে যে বের হয়ে গেছে, সে জান নিয়ে ফেরত আসতে পারেনি, মাল নিয়ে ফেরত আসতে পারেনি, এরকমটা যদি হয় তাহলে ব্যতিক্রম। আচ্ছা, এখানে আবার জিহাদকে মানে ছোট করা হচ্ছে তাও না, মানে এটা তুলনা করা, মানে একটা জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য তুলনা করা হচ্ছে। তো তাহলে আমরা জানলাম রমজানের পর এই দশকটি হচ্ছে নেক আমলের জন্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। আমরা জানি যে বাইতুল্লাহ নির্মাণ করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম। তারা বাবা এবং সন্তান মিলে এই বাইতুল্লাহ নির্মাণ করেছিল। তারপর হচ্ছে আরেকটা কিবলা বাইতুল মাকদিস, সেটা ওনার অপর সন্তান ইসহাক আলাইহিস সালাম নির্মাণ করেছিল। তো মূলত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের এই যে ত্যাগ, কোরবানি, হ্যাঁ, মানে ছোট্ট একটা বাচ্চা তাকে সহ মাকে সহ এই যে মরুভূমির মধ্যে রেখে গিয়েছে, কোনো পানি নেই, গাছ নাই, ঘর বাড়ি নেই, কিছুই নেই, এরকম একটা ধুধু মরুভূমিতে রেখে গিয়েছিল। হ্যাঁ, তবে এগুলো তো আমরা জানি, এটা বিস্তারিত ঘটনা আছে। তো এই যে ওনাদের যে এই যে ত্যাগ, কোরবানি, হ্যাঁ, সেটার প্রতি মূলত সম্মান করা হয় জিলহজের এই 10 দিনের ন্যাক আমলের মাধ্যমে আর কি। আচ্ছা, আমরা একটা হাদিস দেখবো। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام عمل العمل الصالح فيها احب الى الله من هذه الايام ما من ايام, যে দিনগুলোর মধ্যে আমাল সালেহ মানে নেক আমলের জন্য, ফিহা মানে এই যে দিনগুলোতে, আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে অধিক পছন্দের, মিন হাদিহিল আইয়াম এই দিনগুলো, ইয়ানি অর্থাৎ আইয়ামিল আশর, মানে এই যে 10 দিন। ক্বালু, তখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদু কি নয়? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জিহাদু নয়। আমরা একটু আগে যে হাদিসটা দেখলাম, ইল্লা রাজুলুন, ইল্লা তবে, রাজুলুন খরাজা এক ব্যক্তি বের হলো, বিনাফসিহি ওয়া মালিহি সে নিজে নিজে এবং তার সম্পদ সহ,
ফালাম ইয়ারজি, কিন্তু সে আর ফিরে আসেনি, মিন যালিকা বিশাইইন, এমনটা যদি হয় তাহলে ভিন্ন কথা। রাওয়াহুল বুখারী, হাদিসটা আছে বুখারীতে। আচ্ছা, এখন দেখবো আমরা আমাদের বর্তমান চিত্র এবং সাহাবাদের আমলটা কেমন ছিল এই 10 দিনে। সাহাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা জিলহজের এই যে প্রথম দশকে বাজারে যেত। আমরাও বাজারে যাই, আমরা যাই মূলত গরু কিনতে বা গরুর সঙ্গে আরো আনুষঙ্গিক যা যা লাগবে এগুলোর জন্য যাই। এগুলো তো নিতে হবেই, দরকারি জিনিস। কিন্তু সাহাবারা এগুলোর পাশাপাশি যে কাজটা সবচেয়ে বেশি করত, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীগণ জিলহজের প্রথম দশকে বাজারে যেতেন, শুধু উচ্চস্বরে তাকবীর বলে মানুষকে স্মরণ করিয়ে দিতেন। ঠিক আছে, এটা হচ্ছে সাহাবাদের সময়ের চিত্র, সাহাবারা যে আমল করত সেটার চিত্র। আর এখন আমাদের চিত্রটা, এটা দেখলে বুঝবেন আমরা হয়তো কেউ মোবাইলে এরকম ভূত হয়ে বিভিন্ন কিছু দেখতেছি। হ্যাঁ, এই যে জিলহজের 10 দিনে, হ্যাঁ, যে যা যা দেখে যা পছন্দ করে এগুলো দেখতেছি, কেউ হয়তো গান শুনতেছি, হ্যাঁ, আবার কেউ এই যে গরু কেনা বেচা এগুলো নিয়েই ব্যস্ত। ঠিক আছে, তো আমাদের সমাজে জিলহজ মানেই শুধু পশুর হাট আর কেনাকাটা। মানে পশুর হাট কেনাকাটা এগুলো দিয়ে বোঝা যায় যে হজের মাস মাস আসছে, কোরবানির মাস আসছে। গরুর হাটে মাইকে অবিরত বাজানো হয় হারাম গান বাজনা, ইবাদতের চরম অবহেলা যেন এক স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। তো আমাদের এই হারিয়ে যাওয়া সুন্নাহকে পুনরায় জীবিত করতে হবে। হারানো সুন্নাহ জিন্দা করার প্র্যাকটিক্যাল উপায়, কিভাবে এটা আমরা জীবিত করব। বাজার একটা হাদিস আছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে আহ কেয়ামতের আগে যারা সুন্নাহর উপর থাকবে, সুন্নাহর উপর আমল করবে, তারা সাহাবীদের 50 জনের সমান সওয়াব পাবে। প্রথম বছর 50 জনের সমান সওয়াব পাবে। বলছে 50 জন কি তাদের সময়ের 50 জন নাকি আমাদের? বলছে, না, তোমাদের 50 জন। এটা মানে বিনিময়টা আসলে কত বেশি হবে সেটা বোঝানোর জন্য। যেমন সাহাবীদের ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা যদি পুরো উহুদ পাহাড় পরিমাণও যদি স্বর্ণ যদি আল্লাহ রাস্তায় দিয়ে দাও, দান করে দাও, সেটা আমার সাহাবীদের মানে এক মুঠ একটা কিছু খেজুর এরকম দেওয়ার সমানও হবে না। ঠিক আছে, তো সেখানে 50 জন সাহাবীর সমপরিমাণ সোয়াব বলা হচ্ছে। এটা মানে বিনিময়টা আসলে কত বেশি দিবে সেটা বোঝানোর জন্য, মানে একটা সুন্নাহ, আল্লাহ রাসূলের একটা সুন্নাহকে জিন্দা করা, এটার যে বিনিময় কত বেশি। আচ্ছা, তো হারানো সুন্নাহ জিন্দা করার প্র্যাকটিক্যাল উপায় দাওয়া। এটার উপায়, একমাত্র উপায় হচ্ছে দাওয়া। 1 নাম্বার, ডিজিটাল স্পেসে ওয়েলকাম টিউন বা রিংটোন হিসেবে তাকবীর সেট করা। আমাকে কেউ ফোন দিল, তখন এই তাকবীরটা বেজে উঠলো। তারপর হচ্ছে নিজের ঘরে বা অফিসে মৃদু ভলিউমে তাকবীরের অডিও চালু রাখা। বাইরে থেকে ঘরে প্রবেশ করার সময় সরবে তাকবীর পাঠ করা। যেমন পরিবারের একজন কর্তা, সে দরজা দিয়ে প্রবেশ করতেছে, করার সময় একটু তাকবীর দিয়ে দিয়ে ঢুকতেছে, যাতে পরিবারের অন্যান্যরাও মানে স্মরণ হয়, তারাও তাকবীর দেয়। হ্যাঁ, তো সরবে একটু আওয়াজ করে পড়া, যেন পরিবারের অন্যরাও উৎসাহিত হয়। এখন আসলে আমাদের দিনের বিষয়গুলো এমন হয়ে গেছে, এগুলো মানে কেন যেন মানে এগুলা করতেও লজ্জা পাই, এমন হয়ে গেছে আর কি, খুবই দুঃখজনক। অথচ একজন মানুষ, আহ আসমান জমিনের মালিক আল্লাহ, হ্যাঁ, তাকে নিয়ে তাকবীর দিবে, তাকে স্মরণ করবে, তার প্রশংসা করবে, এটা তার গর্ব বোধ করা উচিত। হ্যাঁ, এখন তো অবস্থা এমন হয়ে গেছে, মানে আমরা ছাড়া সালাম দিতেও লজ্জা পাই। ঠিক আছে, জাযাকাল্লাহ বলতেও লজ্জা পাই, থ্যাংক ইউ বলতে লজ্জা পাই না, সালাম জাযাকাল্লাহ বলতে লজ্জা পাই। ঠিক আছে, তো এইভাবে আমরা এটার করতে, আমরা যদি প্রতিটা ঘরে, হ্যাঁ, এভাবে যদি এটাই হয় যে পুরুষ ঢুকতেছে, এই ঘরের সবাই ঘরে একটু আওয়াজ করে করে তাকবীর দিয়ে দিয়ে ঢুকলো, হ্যাঁ, তো মহিলারাও যারা ঘরে থাকে তারা একটু ছোট আওয়াজে পড়তে থাকলো সবসময় বাচ্চাদের সামনে। হ্যাঁ, বা বাচ্চাদেরকেও পড়তে বলে দেওয়া হলো সবসময় যেন পড়ে। তো সেজন্য একটু দেয়ালে একটা কাগজে লিখে যে মানে তাকবীর দিতে হবে এরকম, মানে একটা রিমাইন্ডার স্বরূপ একটু কিছু একটা লিখে করা যেতে পারে। তার হচ্ছে পশুর হাট ও সমাজে হাটের মাইকে গান বাজনার বদলে তাকবীরের ধ্বনি প্রচারের জন্য বিনয়ের সাথে হাট কর্তৃপক্ষকে অনুরোধ করুন। কারো অনুমতি সাপেক্ষে রিকশার পেছনে বা মসজিদে লিফলেট লাগানো যায়।
এইভাবে যেমন এই যে রিক্সা রিক্সায় রিক্সায় হচ্ছে এরকম বড় কোনো পোস্টার বা লিফলেট লাগানো যায়, বা মাইক, প্রত্যেকটা হাটের হচ্ছে মাইক থাকে। তো মাইকে রিকোয়েস্ট করে তাদেরকে, যে হাট যে কর্তৃপক্ষ তাদেরকে অনুরোধ করে, সেখানে মাইকে তাকবির চালিয়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এইভাবে আহ হচ্ছে এটার প্রচার মানে দাওয়া চালানো যেতে পারে। জিলহজের জিলহজের 10 দিনের অপরিহার্য 10টি আমল। এক, সাধারণ ন্যাক আমল বৃদ্ধি, মানে অন্যান্য সময়ে আমরা যেমনটা এবাদত করি, তো তার থেকে যেমন রমাদানে আমরা রমাদানের অন্য সময়ে যতটা ইবাদত করি, রমাদানে কিন্তু তার ইবাদতের পরিমাণটা আমরা অনেক বাড়িয়ে ফেলি। একটু একটু আগে যে বললাম, যে মানুষটা সারা বছর নামাজ পড়ে না, সেও কিন্তু রমাদানে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত তারাবি পড়ে দীর্ঘ সময় ধরে। ঠিক আছে? তো এই জিলহজের 10 দিনটাকেও ওইভাবে নেওয়া, যে রমাদানের পরে এটা হচ্ছে সবচেয়ে দামি সময়। তো সাধারণ নেক আমল বৃদ্ধি করে দেওয়া, সাধারণ যে আমলগুলো, যেমন 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত, ফরজ সালাতের পরে যে মানে ফরজ সালাত গুলোর ব্যাপার আরো যত্নবান হওয়া, তারপর হচ্ছে সুন্নত নামাজ, হ্যাঁ, এবং যা যা করা আর কি, যে 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 ব্যক্তি যা করেন, তাসবিহ তাহলিল, দান সাদাকা যা যা আছে, তো সাধারণ আমলগুলোকে অন্যান্য দিনের চেয়ে একটু বাড়িয়ে দেওয়া। দুই, গুনাহ থেকে সম্পূর্ণ বেঁচে থাকা। আসলে গুনাহ থেকে বেঁচে না থাকে, এমনি আমল বেশি করাটা তেমন ই না। আগে হচ্ছে গুনাহ থেকে ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দিয়ে বরং আমল কম করলেও অনেক ভালো। কিন্তু গুনাহ জারি রেখে অনেক বেশি আমল করা, এটা আল্লাহর কাছে পছন্দের না। 3 নাম্বার, বেশি বেশি জিকির করা, বেশি বেশি জিকির করা। 4, হজ আদায় করা। এখানে জিকিরের মধ্যে সবকিছু আছে। জিকিরের মধ্যে হচ্ছে তাকবীর আছে, এই যে জিলহজের যে তাকবীর সেটা আছে। আবার জিকিরের মধ্যে এমনি সাধারণ যে জিকির আজকার গুলো সেগুলো আছে। আবার কোরআন পড়াও জিকির। ঠিক আছে? আল্লাহর স্মরণ করা, এটাও জিকির। ঠিক আছে? এই জিকিরের অতটা ব্যাপক, এটা আপনারা জানেন। 4 নাম্বার, হজ আদায় করা। এটা যার সামর্থ্য আছে সে করবে। আচ্ছা, 5, কোরবানি করা। এটাও যে সামর্থ্য রাখে কোরবানি করবে সে করবে। 6 নাম্বার, চুল নখ কাটা থেকে বিরত থাকে। এটা বিস্তারিত আলোচনার সামনে আসতেছে। চুল নখ কাটা থেকে বিরত থাকা। 7 নাম্বার, সাধারণ তাকবীর সর্বদা। 8, নির্দিষ্ট তাকবীর। এগুলা সামনে আসতেছে, সব বিস্তারিত আমরা জানবো। সাধারণ তাকবীর কি, নির্দিষ্ট তাকবীর কি। তো সাধারণ তাকবীর সর্বদা দিতে থাকা, আর নির্দিষ্ট তাকবীর নামাজের পরে দেওয়া। 9, আরাফার রোজা রাখা। 10, ঈদের সুন্নাহ পালন করা। ঈদের দিনের যে সুন্নাহগুলো সেগুলো পালন করা। আচ্ছা, এখন প্রত্যেকটার আমরা একটু বিস্তারিত দেখব। আমল 1 ও 2, ন্যাক আমল বৃদ্ধি এবং গুনাহ বর্জন। 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে জামাতে পড়া, ইশরাক, তাহাজ্জুদ ও নফল নামাজের পরিমাণ বাড়ানো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমল 2, গুনাহ বর্জন। আল্লাহ বলেছেন, তোমরা নিজেদের উপর অবিচার করো না। আমরা তো গুনার মাধ্যমে মূলত নিজেদের উপর অবিচার করি, জুলুম করি। এই পবিত্র মাসে গুনাহ করা অন্য সময়ের চেয়ে বেশি জঘন্য। অর্থাৎ এই 10 দিনে কেউ গুনাহ করলে সেটা অন্য সময়ে যে শাস্তি দেওয়া হবে, এই 10 দিনে গুনাহ করলে সেটা শাস্তি আরো বেশি। আমল 3, 4 ও 5, জিকির, হজ ও কোরবানি। জিকির, কোরআনের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট দিনগুলোতে বেশি আল্লাহর জিকির করা, মুখে এবং অন্তরে। 4, হজ, যাদের সামর্থ্য আছে তাদের জন্য 8 তারিখ থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু করা হয়, এটাতে তারা অংশগ্রহণ করবে। কোরবানি, সামর্থ্যবানদের জন্য কোরবানি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্ক করেছেন, যার সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না, সে যেন মুসলমানদের ঈদগাহে না আসে। আমল 6, চুল, নখ ও পশম কাটা থেকে বিরত থাকা। কার জন্য? যারা কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে অনেক ওলামায়ে কেরামের মতে যারা করবেন না তাদের জন্য এটি মুস্তাহাব, মানে তারা করলে এটা ভালো। আচ্ছা, কিন্তু যারা কোরবানি করে তাদের জন্য এটা বাধ্যতামূলক। নির্দেশনা, জিলহজের চাঁদ ওঠার আগেই প্রয়োজনীয় পরিচ্ছন্নতা সম্পন্ন করে ফেলা। অর্থাৎ মানে তার চুল কাটার প্রয়োজন হলে সেটা জিলহজের মাস প্রবেশ করার আগেই করে ফেলবে। এটি শুধুমাত্র সেই ব্যক্তির জন্য প্রযোজ্য
যিনি নিজের পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন, পরিবারের অন্য সদস্যদের জন্য বা যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে তাদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক নয়। মানে বাধ্যতামূলক হচ্ছে যিনি কোরবানি দিবেন তার জন্য, পরিবারের অন্য সদস্যের জন্য বাধ্যতামূলক নয়। তবে এখানে সাহাবীদের কিছু কথা আছে, সেটা সামনে আসতেছে। এই সময়ের মধ্যে ভুলবশত চুল বা নখ কাটা হয়ে গেলে, যদি কেউ ভুলে কেটে ফেলে আর কি, ভুলে যদি চুল কেটে ফেলে বা নখ কেটে ফেলে, গুনাহ হবে না এবং কোরবানিও বাতিল হবে না। তবে ইচ্ছাকৃত কাটা মাকরুহ, ইচ্ছা করে কাটা যাবে না, এটা করা মাকরুহ। তো কেউ ভুলবশত কেটে ফেললে এটাতে তার কোনো গুনাহ হবে না। وعن أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال ذي الحجة إذا رأيتم এটা হচ্ছে উম্মু সালামা থেকে বর্ণিত হাদিসটা। ইদা রাআইতুম, যখন তোমাদের কেউ দেখবে, হিলালা যিল হিজ্জা, জিলহজের চাঁদ, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহা, এবং সে কোরবানি করার ইচ্ছা পোষণ করবে, ফায়ুমসিক, সে যেন বিরত থাকে, আন শারিহি ও আযফারিহি, সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। হাদিসটা আছে মুসলিমে এবং মুসনাদ আহমদে। আচ্ছা, আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মাররা বিমরাআতিন তাআখুযু আন শা'রি ইবনাহা ফি আইয়ামিল আশর ফাকালা লাউ আখারতিহি ইলা ইয়াউমিল নাহরি কানা আহসান। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একটা নারীর পাশ দিয়ে যাচ্ছিল, যে মাররা বিমরাআতিন, মানে মাররা মানে হচ্ছে অতিক্রম করতেছিলেন, বিমরাআতিন মানে একটা মহিলার পাশ দিয়ে। তো দেখতেছে মহিলা সন্তানের চুল কেটে দিচ্ছিল। তখন তিনি বলল যে তুমি যদি একটু ঈদের আগ পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতে, আখারতিহি, তার ব্যাপারে যদি একটু অপেক্ষা করতে, ইলা ইয়াউমিন নাহরি, ঈদের দিন পর্যন্ত, কানা আহসান, এটা কতই না ভালো হতো। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে। ওনার এটা দিয়ে বোঝায়, মানে সাহাবারা শুধু যে নিজে কোরবানি যে করবে, হ্যাঁ, নিজেরা তো বিরত থাকতে হয়, পরিবারের অন্যান্য মানুষদেরকেও মানে এই যে চুল কাটা, আহ এগুলা থেকে বিরত, চুল কাটা নখ কাটা এগুলো থেকে বিরত রাখাটাকে তারা পছন্দ করত। আব্দুল্লাহ ইবনে ওমরের এই হাদিস দ্বারা বোঝা যায় যে তারা তাদের পরিবারের লোকজনকেও এই চুল কাটা বা নখ কাটা এগুলো থেকে বিরত রাখতো। আরেকটা হাদিস দেখবো আমরা। ক্বালা মুসাদ্দাদ হাদাসানা মুতামির ইবনে সুলাইমান আত-তাইমিয়্যি সামিতু আবি ইয়াকুল, আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, কানা আবি সিরিন ইয়াকরাহু, তিনি অপছন্দ করতেন, ইদা দাখালাল আশর, যখন এই যে 10 দিন প্রবেশ করত, অর্থাৎ জিলহজের 10 দিন প্রবেশ করত, ইয়াখুযার রাজুলা, যে কোনো ব্যক্তি মিন শা'রিহি, সে তার এই যে চুল এগুলো কাটবে, এটাকে তিনি অপছন্দ করতেন। হাত্তা ইয়াকরাহু, এমনকি অপছন্দ করতেন, আইয়াখলুকাস সিবিয়ান ফিল আশর, এমনকি তারা তাদের ছোট বাচ্চাদের মাথা মুন্ডন করাকেও অপছন্দ করতেন। মানে নিজেদের চুল কাটাকে তো অপছন্দ করতেনই, বাচ্চাদের চুল কাটাকেও তারা অপছন্দ করতেন। আচ্ছা, তাকবীর, আমল 7 এবং 8। তাকবীরের হচ্ছে দুইটা ধরন। সময় পহেলা জিলহজ থেকে 13ই জিলহজ, এটা হচ্ছে সাধারণ তাকবীরে মুতলাক, সাধারণ। পহেলা জিলহজ থেকে 13ই জিলহজ, 13 দিন। এটা হচ্ছে সর্বদা, সব সময়, মানে একদম 24 ঘন্টার যখন মন চাইবে, এটা সর্বদা এটা তাকবীর দিতে থাকবে, উঠতে বসতে চলতে ফিরতে বাজারে ঘরে সব জায়গায় সর্বাবস্থায়। তো এটা কার জন্য? এটা সবার জন্য। তাহলে কখন সময় হচ্ছে কখন? পহেলা জিলহজ থেকে 13ই জিলহজ। কখন পড়বে? উঠতে বসতে চলতে ফিরতে বাজারে ঘরে সব জায়গায় সব সময়। কার জন্য? এটা পুরুষ মহিলা বাচ্চা সবার জন্যই। আচ্ছা, তাকবীরে মুকাইয়াদ বা নির্দিষ্ট, এটা শুরু হবে 9 জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত। 9 জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত। আর এটা কখন পড়বে? প্রত্যেক ফরজ নামাজের পর একবার। আমি আবার বলছি, প্রত্যেক ফরজ নামাজের পর একবার। ঠিক আছে? এটা হচ্ছে যেটা নির্দিষ্ট আর কি, সেটা একবার। ঠিক আছে, একই সময় আবার এটাও চলতে থাকবে।
কারণ এটা তো হচ্ছে 1 থেকে একদম 13, তাহলে এটা হচ্ছে আবার 9 থেকে 13, 9, 10, 11, 12, 13, এই যে 5 দিন, এখানে আবার এই যে 1 থেকে 13 এটা আছে। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়বে। তো এটা তো আছেই, এটা থেকে আবার যত খুশি পড়তে পারবে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছে যে ফরজ নামাজের পরে কয়বার পড়বে, তো উত্তরটা পেয়ে গেছেন। ঠিক আছে, ফরজ নামাজের পরে আমরা একবার পড়বো, আর এটা যখন খুশি পড়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাও নারী পুরুষ সকলের জন্য নামাজের পর আবশ্যিক, এটা হচ্ছে অবশ্যই করতে হবে নামাজের পরে। 9 জিলহজ থেকে মৃদু আওয়াজে ঘরে ও বাইরে এই তাকবীরের চর্চা করব আমরা, যাতে অন্যরাও স্মরণ করতে পারে। আচ্ছা, আমরা একটু পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটু পড়বো আমরা, হ্যাঁ, 2 মিনিট একটু পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা যদি কেউ মিলিয়ে পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এবার মিলিয়ে পড়তে পারে যদি মিলিয়ে পড়ে, হ্যাঁ। আর যদি মিলিয়ে না পড়া হয়, তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে থেমে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ থেমে গেলে আর ওয়াটার প্রয়োজন হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যার যেভাবে খুশি পড়তে পারবে, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের তো আলহামদুলিল্লাহ এটা সবার মুখস্থ আছে না? একটু লিখে পাঠাবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আচ্ছা, এখন আমরা 9 নম্বর আমল আসলাম। 9 জিলহজ, আরাফার দিনের রোজা। তো মূলত এই দিন থেকেই হচ্ছে তাকবীর, যেটা মুকাইয়াদ, যেটা নির্দিষ্ট, সেটা শুরু হবে আর কি, আরাফার দিন থেকেই। তো আরাফার দিনের রোজা এটা কার জন্য? যারা হজে যাননি, অর্থাৎ পৃথিবীর অন্যান্য প্রান্তের মুসলমানদের জন্য একদিনের রোজা যেটা। তো এটার ফায়দা কি? বিগত 1 বছরে সগিরা গুনাহ, সগিরা গুনাহ মাফ হয়ে যাবে। আগামী 1 বছরের সগিরা গুনাহও মাফ হয়ে যাবে, অর্থাৎ গত 1 বছরে আমি যা গুনাহ করেছি সেগুলো মাফ করা হবে, সামনের আগামী 1 বছরের গুনাহ মাফ করা হবে। তবে এটা সগিরা গুনাহ, কবিরা গুনাহ না। আমরা তো জানি কবিরা গুনাহ হচ্ছে তওবা করা ছাড়া মাফ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সিয়াম ইয়াউম আরাফা, ইয়াউমুল আরাফার সিয়াম, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখছি যে আইয়ুকাফিরাস সানাতা, তিনি আইয়ুকাফিরাস সানাতা, তিনি 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাতি ক্বাবলাহু, যা পূর্বে হয়ে গেছে, ওয়াসসানাতাল্লাতি, এবং ওয়াসসানাতাল্লাতি, সেই 1 বছর, বাদাহু, যা সামনে আসবে, মানে পরে আসবে। তো অনেক উলামায়ে কেরামের মতে 1 থেকে 9 জিলহজ পর্যন্ত প্রতিদিন রোজা রাখাও মুস্তাহাব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতো, কিন্তু উনি কাউকে রাখার জন্য ওরকম মানে করে না। কারণ জানেন, আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আবার বেশি তাগিদ দেয়, সেটা অনেকটা ফরজের কাছাকাছি চলে যায়, বা অনেক সময় ফরজ হয়ে যায়। তো এটা উম্মতের কষ্ট হবে ভেবে উনি এটা করার জন্য খুব বেশি না, কিন্তু উনি কখনোই আরাফার এই রোজাগুলো কখনোই উনি মিস করতো না। উনি এই দশকে গুলোতে রোজা রাখতো, নিয়মিত রোজা রাখতো। হ্যাঁ, হ্যাঁ, একটা করলে হবে। এটা মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতো, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শাবান মাসে রমাদানের আগে সবচেয়ে বেশি রোজা রাখতো, কিন্তু উনি অন্যদেরকে করতে ওইরকম করতো না, উনি নিজে রাখতো। হ্যাঁ, হাদিসে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের মধ্যে মানে রমাদান বাদ দিয়ে অন্যান্য যে মাসগুলো, তার মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতো শাবান মাসে। হ্যাঁ। তো কিন্তু উনি অন্যদেরকে করার জন্য উম্মতের কষ্ট হবে ভেবে মূলত এটা একটা রাখলেই হবে। কেউ যদি বেশি রাখতে পারে, সে যদি কষ্ট না হয়, তাহলে তো ভালো, এই আর কি। তাহলে এটা আমরা সবাই চেষ্টা করব এই আরাফার দিনের রোজাটা রাখতে। এখন তো এটা আরাফার দিনে রোজা রাখা অনেক সহজ, কারণ এই দিনে তো বন্ধ থাকে। তো আমরা যদি কোনো সফরের নিয়ত করি,
তো সেভাবেই আমরা যেন সফরটাকে সাজাই আর কি, মানে এই দিনে যেন সফর না করি। হ্যাঁ, তার আগেই যেন সফরের কাজগুলো সেরে ফেলতে পারি। অনেক সময় কিন্তু শহর থেকে গ্রামে যাওয়া হয়, তো যেন এই আরাফার দিনে, রোজার আগের দিনে যেন আমরা চলে যেতে পারি। সেভাবে করে এগুলো সাজালে আর সমস্যা হয় না। আচ্ছা, ওই হাদিসটাই যে আরাফার দিনের শ্রম সম্পর্কে আল্লাহর কাছে আশা করি যে তা বিগত 1 বছর ও আগামী 1 বছর দুই পাপের কাফফারা হিসেবে গ্রহণ করা হবে। হাদিসটা আছে মুসলিমের 1162 নম্বর হাদিস। আচ্ছা, আমল 10, ঈদের দিনে সুন্নাহ পালন। সকাল সকাল গোসল করা, পরিষ্কার বা নতুন পোশাক পরিধান করা ও সুগন্ধি মাখা, ঈদগাহে যাওয়ার পথে তাকবীর পাঠ করা, নামাজ শেষে কোরবানি সম্পন্ন করা, কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম আহার শুরু করা। আপনি এটা একটু 2-3 মিনিট পড়েন, জাস্ট মূল মূল পয়েন্ট গুলো একটু করলে হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে এগুলো আমরা জানি না, কিন্তু ওই হঠাৎ করে কাউকে বলতে গেলে বা একজন হয়তো জানতে চাচ্ছে বা সে জানে না, তাকে একটু শিখাই দেওয়া দরকার। তো মুখস্থ থাকলে সুবিধা, বিশেষ করে বাচ্চাদেরকে বলে দেওয়ার জন্য মুখস্থ করা থাকলে একটু সুবিধা। তাহলে সকাল সকাল গোসল করা, পরিষ্কার নতুন পোশাক পরিধান করা ও সুগন্ধি মাখা, ঈদগাহে যাওয়ার পথে তাকবীর পাঠ করা। নতুন পোশাক এটা হচ্ছে কারো যদি নতুন পোশাক থাকে আর কি, নতুন পোশাক না থাকলে আগের পোশাক, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই হচ্ছে মূলত জরুরি আর কি। তো ঈদগাহ আর এমনি নতুন পোশাক হলে ভালো, যেহেতু ঈদের মতো একটা দিন, ঠিক আছে, পোশাক হলে ভালো আর কি। না থাকলে ওটা কোনো সমস্যা নেই। তো পরিষ্কার হওয়াটা জরুরি। তাহলে পরিষ্কার নতুন পোশাক পরিধান করা, ঈদগাহে যাওয়ার পথে তাকবীর পাঠ করা, নামাজ শেষে কোরবানি সম্পন্ন করা, কোরবানির গোশত দিয়ে আহ দিনের প্রথম আহার শুরু করা। ওদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে, এগুলো জানেন সবাই, ওই অনেক সময় দেখা যায় মনে থাকে না আর কি। ভাই, এগুলো জিজ্ঞেস করলে কি পারবেন? আচ্ছা, এখন কয়েকটা প্রশ্ন করব, তারপর আনসার লিখে পাঠাবেন। কোরআনের কোন সূরায় আল্লাহ তাআলা জিলহজের 10 রাতের কসম খেয়েছেন? 30 নম্বর পারায় যে কোনো একটা সূরা 2 নম্বর আয়াতেই আছে একটা। আচ্ছা, এটা হচ্ছে সূরা ফজর, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আচ্ছা, 10 রাতের কসম, যে মূলত এই জিলহজের 10 রাত। আচ্ছা, আচ্ছা, রমাদানের পর কোন দশক আল্লাহর কাছে অধিক পছন্দের? আচ্ছা, তাহলে জিলহজের। প্রত্যেক ফরজের পর তাকবীর দিতে হবে কততম তারিখ থেকে? আচ্ছা, তাবাসসুম দিয়েছে 9 থেকে 13। আরেকজন দিয়েছে শবনম গুলশান, 9 জিলহজ। আচ্ছা, শেষে যে যে দুইজন লিখেছে 9 থেকে, এটা ঠিক আছে, এটা 9 থেকে 13, 5 দিন। 1 তারিখ থেকে যেটা, সেটা হচ্ছে প্রথম দিন থেকে যিনি লিখেছেন প্রথম দিন, এটা হচ্ছে মূলত যেটা সাধারণ আর কি, যেটা নির্দিষ্ট না, যেটা সব সময় করা যাবে, চলতে ফিরতে উঠতে বসতে, যেটা একদম 24 ঘন্টা যে কোনো সময় করা যাবে, সেটা হচ্ছে প্রথম দিন থেকে। ঠিক আছে, আর নির্দিষ্ট যেটা ফরজ নামাজের পর, সেটা হচ্ছে 9 তারিখ থেকে। আচ্ছা, আরাফার দিনের সাওম কয় তারিখ? আরাফার দিনের রোজা কয় কয় তারিখে রাখতে হবে? আচ্ছা, 9 তারিখ। আচ্ছা, উত্তর ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা,
চুল, নখ ইত্যাদি না কাটার হাদিসটি কার থেকে বর্ণিত, অর্থাৎ এই হাদিসের রাবিকে, বর্ণনাকারীকে? ওমর রাদিয়াল্লাহু আনহু, না, এটা ওমর রাদিয়াল্লাহু আনহু। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, এটা উত্তরটা সঠিক। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা, তাহলে আমরা এই আলোচনা থেকে যা জানলাম, জিলহজের এই যে প্রথম দশক, এটা শুধু পশু কেনার দশক নয়, এটি ইবাদত এবং আমলের দশক। তো এই বার্তা, এই মেসেজটা আমরা সবার কাছে শেয়ার করে এই হারানো সুন্নাহটাকে জিন্দা করার বিপুল সওয়াব অর্জন করব। কারণ হচ্ছে, এটা অন্যদের মাঝে এটা জিন্দা করতে পারলে সব উপকার কি, যেমন আমি আমল করলাম, শুধু আমল, আমার আমলের সওয়াব আমি পাবো, আমি একজন মানুষের কতটুকু আমল করতে পারবো, কিন্তু এটা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারলে, যেমন এই যে আজকে এটা আলোচনা হলো, এর মাধ্যমে যদি যদি ধরেন এখন আপনি যদি এটা গুরুত্বটা উপলব্ধি করে আপনি অন্য মানুষদের মধ্যে যদি এটা একটু দাওয়াত দেন, একটু পড়ার ব্যাপার, আমল করার ব্যাপার উৎসাহিত করেন, তখন তারাও যদি এটা আগ্রহী হয়, আমল করে, এটা সবটা ইনশাল্লাহ আমিও পাবো। আবার আপনি দাওয়াত দেওয়ার কারণে আপনিও পাবেন, কারো সব কমবে না। এই জন্য আমরা শুধু নিজেরা আমল করব তা না, এটা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, দাওয়াত দিব। আল্লাহ তৌফিক দান করুন। যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই কাজকারীর সমপরিমাণ সওয়াব পায়। অর্থাৎ সে আমল করলে যে সওয়াব পাবে সে সমপরিমাণ সওয়াব যে ব্যক্তি এই কাজটা দেখাইছে, পথটা দেখাইছে, বা এটা তার মাধ্যমে জানতে পারছে, সে এটা সমপরিমাণ সওয়াব পাবে। আল্লাহ সহজ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।